তো নমস্কার বন্ধুরা, বৃদ্ধ ভাতার কিন্তু আরেকটি নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আগে একটা ফর্ম বেরিয়েছিল জয় বাংলা পেনশন স্কিম, ওই ফর্মটা এই ফর্মটা কি একই? যদি ওই ফর্মটা ফিল আপ করে থাকেন তাহলে এই ফর্মটার কি হবে? তো আমি বলে দিই, এই যে ফর্মটা বেরিয়েছে এই ফর্মটাই কিন্তু এসসি এসটি জেনারেল মানে সব রকমের কাস্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা জয় বাংলা পেনশন স্কিম ছিল সেটা শুধু এসসি এসটি ওরাই অ্যাপ্লাই করতে পারতো। এটা কিন্তু সবার জন্য। আর এই ফর্মটার সঙ্গে একসঙ্গে বিধবা ভাতা তারাও অ্যাপ্লাই করতে পারবেন এই একই ফর্মের মধ্যে। তো চলুন দেখিনি কিভাবে করবেন। যেখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের যে এখানে দিয়েছে ছবিটা, এখানে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের এখানে একটা ছবি লাগাতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন, পার্সোনাল ডিটেলসে অ্যাপ্লিকেন্টসের নাম বা এখানে যে কটা ঘর আছে প্রথম এই কটা ঘরের মধ্যে আপনার প্রথম নাম হবে। আর যদি আপনার কোনো মিডিল নাম থাকে, যেরকম রাজকুমার মণ্ডল, কুমারটা হচ্ছে মিডল নাম, তাই এখানে যদি মিডল নাম থাকে তাহলে এই ঘরগুলোর মধ্যে মিডল নামগুলো লিখবেন। আর লাস্ট নেম মানে আপনার টাইটেল, এখানে টাইটেল লিখে দেবেন। প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে অক্ষর বসাবেন। তারপরে নিচে আসি জেন্ডার, যদি আপনি মেল হন মেলে টিক করে দেবেন, ফিমেল লাইফ ফিমেলে টিক করে দেবেন, আদার্স হলে আদার্স। তারপর আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ। প্রথমে এখানে জন্মের যে তারিখ মানে ডেটটা এখানে লিখবেন। তারপর হচ্ছে মাস, কোন মাসে জন্ম সেই মাসের ডেটটা লিখবেন। তারপর হচ্ছে সাল, কত সালে জন্ম হয়েছে সেই সালটা লিখবেন। আর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে এজ হ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, মানে 1 জানুয়ারি 2026 কত বছর বয়স ছিল সেটা এখানে লিখতে হবে। মানে এই বছরের জানুয়ারি মাসে আপনার বয়স কত ছিল সেই বয়সটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে একটু ওপরে গেলে এখানে দেখতে পারবেন যে ফাদার্স নেম, যেরকম আপনার নাম লিখেছেন অ্যাপ্লিকেন্সে, এখানে আপনার পিতার নাম এখানে লিখে দেবেন ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, লাস্ট নেম ওই আপনার নামের মতনই। তারপরে মায়ের নাম লিখতে হবে মাদার্স নেম, একই হবে ফার্স্ট নেম মিডিল নেম আর লাস্ট নেম। আর আপনি যদি এসটি হয়, এসসি এসটি হয় তাহলে এখানে টিক করে দেবেন, এসসি এসটি এরকম করে টিক করে দেবেন। তারপরে লেখা আছে যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে ম্যারিড দেবেন, যদি এখনও বিয়ে না করে থাকেন তাহলে আনম্যারিড দেবেন, আর যদি সেপারেট হন তাহলে সেপারেট দেবেন। তারপরে নিচের দিকে দেখবেন স্পাউস নেম। তো আপনার যদি বিবাহিত হন আর আপনি যদি পুরুষ অ্যাপ্লাই করে থাকেন এই ফর্মটা, তাহলে আপনার এখানে স্ত্রীর নাম এখানে লিখে দেবেন, এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন। আর যদি আপনি মহিলা অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার স্বামীর নাম কিন্তু এখানে বসবে। যদি স্ত্রী অ্যাপ্লাই করে স্বামীর নাম বসবে, আর যদি পুরুষ অ্যাপ্লাই করে তার স্ত্রীর নাম এখানে বসবে। তারপরে আসছি মান্থলি ইনকাম, মান্থলি ফ্যামিলি ইনকাম রুপিস, মানে আপনার মাসিক আয় কত, টোটাল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, মাসিক আয় কত। তারপরে আছে আধার নাম্বার, এখানে অ্যাপ্লিকেন্সের আধার নাম্বার দিতে পারে, যে অ্যাপ্লাই করছে তার আধার নাম্বার এখানে দিতে হবে। তারপর আছে ভোটার কার্ড বা এপিক নাম্বার, এখানেও আপনার এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে আসছি কন্ট্যাক্ট ডিটেলসে, কন্ট্যাক্ট ডিটেলসে এখানে প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক লেখাই থাকবে ফর্মে। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আমরা ভোটার কার্ডের পিছনে দেখতে পারবে, পিছনের সাইডে লেখা থাকবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন কী নাম আছে সেটা লেখা থাকবে। তারপরে আছে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম এখানে বসবে। তারপরে আছে পুলিশ স্টেশন, আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়েন সেই পুলিশ স্টেশনের নামটা এখানে লিখবেন। তারপর আপনি ব্লক, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশনের আন্ডারে পড়েন সেই তার নামটা এখানে লিখে দেবেন। তারপরে নিচের দিকে আছে আপনার জিপি নেম, মানে গ্রাম পঞ্চায়েত নেম বা ওয়ার্ড নাম্বার, যদি আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসাবে। আর যদি আপনার ওয়ার্ড নাম্বার থাকে তাহলে এরকমভাবে ওয়ার্ড নাম্বার লিখে দেবেন। যদি 10 নম্বর ওয়ার্ড হয় তাহলে 10, যদি 8 নম্বর ওয়ার্ড হয় তাহলে 08 এরকমভাবে লিখবেন। তারপরে আছে ভিলেজ টাউন সিটি, আপনার গ্রামের নাম শহরের নাম এখানে লিখবেন। তারপর হাউস নাম্বার, এখানে যদি আপনার হাউস নাম্বার না থাকে তাহলে কিন্তু দিতে হবে না, কারণ অনেকেরই আছে তাদের হাউস নাম্বার থাকে না, তাহলে এখানে কিচ্ছু দিতে হবে না, কারণ এখানে স্টার মার্ক নেই, মানে এটা ইম্পর্টেন্ট না, আপনি দিতে পারেন নাও দিতে পারে। তার নিচে আছে স্ট্রিট নেম, মানে আপনি কোথায় থাকেন সেই রাস্তার নামটা কি সেই রাস্তার নামটা এখানে দিয়ে দেবেন, রাস্তার অ্যাড্রেসটা। তারপর আছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোথায় আছে সেই পোস্ট অফিসের নাম এখানে দেবেন। তারপর পিনকোড,
পিনকোড, তারপর নাম্বারস অফ, এখানে একটা অপশান দেখবেন নাম্বারস অফ ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতদিন ধরে বসবাস করছেন। তো এখানে আপনি ওয়েস্ট বেঙ্গলে কতদিন বসবাস করছেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসবে। এটা হলো। এবার নিচে দেখতে পারবেন নাম, মোবাইল নাম্বার। এখানে আপনার যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বার যদি কন্ট্যাক্ট করা যায় সেই মোবাইল নাম্বারই দেবেন, যাতে কন্ট্যাক্ট করা যায়। আর ইমেল আইডি থাকলে দেবেন, না হলে দিতে হবে না, এটা কোনো ইম্পর্টেন্ট নেই, কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে আছে ব্যাঙ্ক নেম। এখানে ব্যাঙ্ক নেম ওইটাই দেবেন যেটা আপনার ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক করা আছে, অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেবেন না, নাহলে টাকা কিন্তু ঢুকবে না। তারপরে নিচে আছে ব্রাঞ্চের নেম, ব্যাঙ্কের ব্রাঞ্চ কোথায় আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে বসবে। তারপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে, অ্যাকাউন্ট নাম্বার আপনার পাসবই পেয়ে যাবেন। তারপরে আছে আইএফসি কোড, এগুলো সব আপনার ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পেজে সব লেখা আছে, সব দেখতে হবে। তারপরে আছে এখানে ইনক্লুজার লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড কপি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিস্ট দিয়ে দিয়েছি কী কী সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে আছে কপি অফ আধার কার্ড, কপি অফ এপিক আইডি, কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট, মানে যে আপনি ওয়েস্ট বেঙ্গলে এতদিন ধরে বসবাস করছেন বা আপনি এই ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা, তার জন্য একটা রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে। সেটা আপনি আপনার পৌরসভা থেকে নিতে পারেন বা আপনার গ্রাম পঞ্চায়েত থেকেও নিতে পারেন। তারপর কপি অফ ইনকাম সার্টিফিকেট, মানে আপনার কত ইনকাম, মাসের আয়ের যে ওখানে জায়গাটা ছিল যে মাসিক আয় কত, তার জন্য একটা ইনকাম সার্টিফিকেট প্রুফ দিতে হবে। আর কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্কের পাসবুকের ফার্স্ট পেজের কপিটা দিতে হবে। আর যেগুলো আপনি জেরক্স প্রোভাইড করছেন সেগুলো কিন্তু এখানে এই বক্সের এই ডান দিকে টিক মার্ক করে দেবেন। যদি আপনি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন, এখানে টিক দেবেন, এখানে টিক দেবেন, যে কটা ডকুমেন্টস আপনি দেবেন নামগুলো দেখে দেখে তার পাশে টিক দিয়ে দেবেন। আর প্রত্যেকটা জেরক্সে কিন্তু নিচে আপনার সেলফ অ্যাটেস্টেড সিগনেচার থাকতে হবে। প্রত্যেকটা জেরক্সের নিচে আপনি নিজের সিগনেচার করবেন, ফুল নামের সিগনেচার করবেন, নাহলে কিন্তু কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, সিগনেচার মাস্ট। তারপরে নিচের দিকে দেখবেন যে সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশন মানে আই গিভ কনসেন্ট টু দ্য ইউজ অফ আধার নাম্বার ফর অথেন্টিকেশন মাই আইডেন্টিটি ফর সোশ্যাল সিকিউরিটি পেনশন। ইউজুয়ালি আই এম রিসিভিং দ্য ফলোইং পেনশন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। এখানে এই লাইনটা যেটা দেখছেন দ্বিতীয় পয়েন্টটা, এই লাইনটা হচ্ছে যারা আগে থেকে পেনশন পায়, যে কোনো অন্য পেনশন পায় তাদের জন্য শুনি। আপনি যদি প্রথম অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে কোনো কিছু টিক মার্ক দেবেন না। যদি আপনার বিধবা ভাতা, ন্যাশনাল বিধবা ভাতা পান, মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, এখানে টিক করবেন। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন পান, ওল্ড এজ পেনশন, তাহলে এখানে টিক করবেন। আর যদি আপনি প্রথম অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু কোনো জায়গায় টিক করতে হবে না। তারপরে এখানে দেখবেন একটা সিগনেচার আছে, এখানে আপনার ফুল নেমের সিগনেচারটা হবে, এই জায়গাটা আপনার ফুল নেমের সিগনেচারটা বসিয়ে দেবেন। তারপর আছে অ্যাকনলেজমেন্ট ফর্ম, এই অপশানটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে না, শুধু এই ওপরের ডেটটা আপনি লিখবেন আর আপনার সিগনেচার করবেন, তার নিচে এই অ্যাকনলেজমেন্ট থেকে এই অপশানটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কিন্তু অফিসিয়াল ইউজের জন্যে। তারপর নিচের দিকে চলে আসি, নিচের দিকে দেখবেন এটা ফর অফিস ইউজ অনলি, এটা কিন্তু আপনি ফিল আপ করতে যাবেন না, কারণ এটা শুধু অফিসের জন্যে, এটা ওরাই ফিল আপ করে দিয়ে দেবে। তারপরে নিচে আসে এইগুলো আপনি ফিল আপ করবেন না, এগুলো সব অফিস ইউজের জন্য, এগুলো কিছু করতে হবে না। ওই ওপরে সিগনেচার পর্যন্ত লাস্ট। ও আধার ফর অথেন্টিকেশান, এটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে আই দ্য হোল্ডার অফ আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার বসবে। তারপরে এগুলো পড়তে চাইলে পড়ে নেবেন, নাহলে সোজা এখানে নিচে গিয়ে আপনার সিগনেচার করবেন। এই জায়গাটা এই লেখাটার ওপরে আপনার সিগনেচার করবেন, আর আপনার অ্যাপ্লিকেন্টের ফুল নাম, মানে আপনার ফুল নেমটা এখানে লিখে দেবেন। তো এখানে সিগনেচার আর এখানে ফুল নেম, তো এটা হয়ে গেল। তো এবার নিচে দেখবেন একই রকমভাবে ওটা ইংলিশে লেখা ছিল, এটা বাংলায় লেখা আছে। এখানে আপনার আধার নাম্বার, এখানে আপনার সিগনেচার ফুল, আর এখানে আপনার ফুল নেম। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে ফিল আপ করবেন। তো এবার প্রশ্ন হচ্ছে কোথায় জমা দেবেন। জমা দেওয়া হচ্ছে এই যে 16-17 জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে, আপনি চাইলে ওখানে জমা দিতে পারেন। আর যদি কোনো বছর দিতে না পারেন তাহলে পৌরসভা, বিডিও অফিস, ওখানে যে কোনো টাইমে জমা দিতে পারেন।
জনকল্যাণ শিবির মাত্র 3 দিন, কিন্তু এইগুলো ফর্মগুলো কিন্তু আপনার জমা চলতেই থাকবে, আপনি যখন ইচ্ছা গিয়ে জমা দিয়ে আসতে পারেন। তো আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।